আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শোনো সোমেশ্বর দত্ত, তুমি যদি ভেবে থাকো যে তুমি ভোটে জিতে গেলে আমি তোমার বাড়িতে গিয়ে তোমার সাথে সংসার করব, তাহলে খুব ভুল ভাবছো তুমি। নির্দোষ প্রমাণ করার জন্য একটা মানুষের বিরুদ্ধে এই নোংরা অপবাদ দিতে লজ্জা করে না তোমার? আর কত নিচে নামবে তুমি সোম? আমাকে জেতার জন্য মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছ তুমি। পারু, আমি তোমাকে কোনোদিনও জিতে নিতে চাইনি, বরং সবসময় তোমার ভালো চেয়েছি। তার কারণ আমি তোমাকে ভালোবেসেছি, আর তোমার ভালোবাসা যাতে ঠিক থাকে তার জন্য আমি নিজের ভালোবাসাকে গলা টিপে হত্যা করেছি। বাহ, জব্বর অভিনয় করছিস। হ্যাঁ, ভোটে হারবি জেনে এখানে চলে এসিস পার্বতীর মন যাতে বলে যায়। তাই নাকি? কিন্তু আপনার থেকে ভালো অভিনয় তো আমি করি না। কি অভিনয়টাই না দেখালেন সেদিনকে, ওই মণ্ডপে, বিয়ের মণ্ডপে হঠাৎ করে নাকি আপনার বুকে প্রচন্ড প্রবল ব্যথা উঠলো, আপনি বুক ধরে দরপর করে নিঃশ্বাস দিতে পারছেন না, পড়ে গেলেন, মরে যাচ্ছিলেন নাকি আরেকটু হলেই। কিন্তু মরার আগে ঠিক কিন্তু পাত্র ঠিক হয়ে গেছিল। তার নাম কি? প্রদীপ। হ্যাঁ, তারপরে আবার হঠাৎ করে করে উঠে বলে, যখনই দেখলেন যে আমি একটা খুনকে নিয়ে পার্বতীর দিকে যাচ্ছি তার মাথায় সিঁদুর পরানোর জন্য, আপনি তড়াক করে উঠে বললেন। তা গেল বলুন তো আপনার বেলা তখন। হ্যাঁ, জব্বর অভিনয়। ভাই হাততালি 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 দাও দাও দাও, যত খুশি হাততালি দাও, আর হাততালি দাও দাও, দে দে হাততালি দে, হাততালি দিচ্ছে। ওইসব করে আমার মেয়েটারে টলাতে পারবি না। ও আমার মেয়ে, আমার রক্ত বিসর শরীরে, ও বিশ্বাসঘাতকদের কখনো ক্ষমা করে না। হাততালি দে, হাততালি দে। পারু, একবার শুরু থেকে ভেবে দেখো তো সেদিন ঠিক কি কি ঘটেছিল, একবার সাজিয়ে দেখো তো। হ্যাঁ, আমি তোমার স্মৃতিতে সিঁদুর দিয়েছি তোমার বিনা অনুমতি, একথা ঠিক, কিন্তু কেন দিয়েছিলাম জানো? যদি আমি সেই মুহূর্তে তোমার স্মৃতিতে সিঁদুর না দিতাম, তাহলে এই প্রদীপ, যাকে তুমি মোটেই পছন্দ করো না, সে তোমার স্মৃতিতে সিঁদুরটা দিত, তারপরে তোমার জীবনটা শেষ হয়ে যেত। আমি যা করেছি তোমাকে পাওয়ার জন্য নয়, তোমাকে বাঁচানোর জন্য। থাম 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 থাম, মিছে কথা, কত মিছে কথা বললি। পার্বতীরে পাওয়ার জন্য আমি কিছু করিনি। ভোটের আসরে কোমর বেঁধে নেমে গেলে পার্বতীরে পাওয়ার জন্য আমি কিছু করিনি। তাহলে ওই সইটা কে করেছিল? সইটা হ্যাঁ, ভোটে জিতলে আমার হাতে ধরে পার্বতীতে ঘরে পৌঁছে দিয়ে আসতে হবে তোমার। হ্যাঁ, কে করেছিল সইটা? বলো বলো, কে করেছিল? শোনো সোমেশ্বর দত্ত, তুমি যদি ভেবে থাকো যে তুমি ভোটে জিতে গেলে আমি তোমার বাড়িতে গিয়ে তোমার সাথে সংসার করব, তাহলে খুব ভুল ভাবছো তুমি। আমি কোনোদিন তোমার সাথে সংসার করব না। আর একটা কথা শুনে রাখো, যদি গায়ে মানুষের রক্ত থাকে তাহলে আর কোনোদিন এই বাড়ির চৌকাঠে এসো না।